12 মাস ডাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক রাতের শেষ ভাগে, রাতকে 3 ভাগে ভাগ করেন, প্রথম 2 ভাগ শেষ, তৃতীয় ভাগ ধরে নেন না। এখন ফজরের আজান হয় 5টা 7 বা 8 এ ধরনের হবে, একবারে সোয়া 5টা পর্যন্ত আসবে সামনে, রাত বড় হইতে হইতে এ পর্যন্ত। ধরেন 3টার থেকে, 2টা থেকে, 2:30 থেকে, 3টা থেকে, বাদ দেন 4টার থেকে উঠেন। 4টা বাজে ঘুমাইলে, আর 4টা বাজে পর্যন্ত ঘুমাইলে আর ঘুমাইতে হয় না। 10টা ঘুমাইলে 4টা উঠলে 6 ঘন্টা। এই 4টা থেকে 5টা পর্যন্ত মাওলার সাথে কথা বলেন। আল্লাহ বলেন, এই মুহূর্তে আমি তোমার কাছে আসি, ডাকলেই আমি সাড়া দিব, দোয়া করলেই কবুল করব, আমার কাছে চাইলেই আমি দান করব, তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিব। মাইয়াদউনি ফাস্তাজিব লা। এটা শুধু আলেমদের জন্য নয়, শুধু তালেব ইলমদের জন্য নয়, সমস্ত মুমিন বান্দাবান্দির জন্য। কথা ঠিক না ঠিক? আজকে সবক নেন। সুবর্ণ সুযোগ। কার কি লাগবে? কার ক্ষমতা লাগবে? ক্ষমতার মালিক কে? সারা দেশের মানুষ কিছু করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে মুহূর্তে অনেক কিছু হয়ে যায়। ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? বলেন সবাই, ক্ষমতার মালিক কে? জনগণ না, এটা কুফরি কালাম। ক্ষমতার মালিক আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিনের ক্ষমতার মালিক, রাজত্বের মালিক কে? বলেন একমাত্র কে? সবাই বলেন একমাত্র কে? অতএব যিনি সবকিছুর মালিক, তার কাছে চাও। কোন সময় চাইতাম হুজুর? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে চাও। কোন সময় চাইবা? প্রত্যেক রাতের শেষ সময়ে চাইবা, আজানের আগ পর্যন্ত চাইবেন। অনেক মানুষ অসুস্থ, আল্লাহর কাছে চাও। অনেক মানুষ বিপদগ্রস্ত, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। অনেক মহিলা সংসার নিয়ে ঝামেলা, স্বাস্থ্য নিয়ে ঝামেলা, ছেলে মেয়ে নিয়ে ঝামেলা, বাচ্চা কাচ্চা নাই। কার কি সমস্যা? আল্লাহ ডেকে ডেকে বলেন, আমার কাছে চাও, আমি তোমার সমস্যা সমাধান করব। এই জন্য আজকের এই মাহফিল থেকে এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ সবার কাছে বিনীত অনুরোধ, এবং বিশেষ করে আমার তালেবে ইলম ভাইদের প্রতি অনুরোধ, তাহাজ্জুদের আমল করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে বড়রা বড় হয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি তাহাজ্জুদ নামাজের দ্বারা এত বড় হয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস মুফতি আমিনী, আহা, এই বড়রা তাহাজ্জুদ নামাজ ছাড়া কেহই বড় হতে পারে না। শেষের সাথে চোখের পানি ছাড়া কেহ বড় হইতে পারে না। বড় হইতে চাও, তাদের পথ অনুসরণ করো। আল্লাহ বলেন, চাইলেই দিব। সামনে তোমাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সিরিয়াল পাইতে হবে, মুমতাজ হতে হবে। এখন থেকে মেহনত আর দোয়া, শেষ সাথে তাহাজ্জুদ পড়ে সিহামুল লাইলি লা তুখতি, শেষ সাথের দোয়াটা তীরের মতো অ্যাকশন। তীর, বন্দুকের গুলি যেমন মিস যায় না, শেষ সাথের দোয়াও মিস যায় না। সুবহানাল্লাহ। সবার কাছে বলবো একটা আমল বললাম আর কি, আল্লাহ নবীর তাহাজ্জুদের কথা। নবীর তাকওয়া বেশি, ইলম বেশি, তাকওয়া বেশি, আমল বেশি। আমল, তাহাজ্জুদের আমল 7 রাকাত পড়তেন, কোন সময় 9 রাকাত পড়তেন, কোন সময় 11 রাকাত, অনেক সময় 13 রাকাত বেতের সহ 13 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তবে আমাদের মতো না, 2 মিনিট 2 রাকাত, অর্ধেক রাতে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ অনেক মজা। সবাই যখন ঘুমায়া থাকে, ঘরের সবাই বাচ্চা কাচ্চা নীরব নিস্তব্ধ, গোটা শহর কেহই জাগ্রত নাই। আপনি উঠে ঘরের মধ্যে বসে বসে একা একা নামাজ পড়বেন, আপনার মনটা শান্তি লাগবে, আপনার চোখ, আপনার কান, আপনার সব কিছু একবারে মুআফিক, সব কিছু আপনার আনুগত্য প্রকাশ করবে। পড়া নামাজ, সেজদায় গেলে উঠতে মনে চাইবে না, মজাই মজা, মজাই মজা। আর সারা দিনের কলহর মধ্যে নামাজ পড়তে পেরেছানি, এই ডাক ডুক, উঠে আর নামে, রুকু যে যা উঠে আর নামে, সেজদায় যে যা উঠে আর নামে, এইটা মজা নাই।
শেষ সাতের নামাজের মধ্যে মজা আছে। আল্লাহওয়ালারা সেজদায় গেলে আর উঠতে মনে চায় না, কান্দে কান্দে। আল্লাহ নবী কান্দেন কেমন? সেজদার মধ্যে যাওয়ার পরে এমন কান্না কান্দেন যে কাসাউতিল মির্জাল, দেখচিতে বাত যেমন উতরায়, দেখচিতে বাত উতরাবে, বাত উতরালে যে আওয়াজ শোনা যায় গিরগির, ঠিক সেজদার মধ্যে আল্লাহ নবীর পেট থেকে এমন গিরগির গিরগির আওয়াজ আসতো। এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন কেন? নিজের জন্য নয়, পরিবারের জন্য নয়, ফাতেমার জন্য নয়, বিবিদের জন্য নয়, কাঁদতেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। একদিন সারা রাত, মুসলিম শরীফের রওয়ায়াত, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সারাটা রাত একটা আয়াতের মাধ্যমে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সকালবেলা জিজ্ঞাসা করেন, হুজুর আজকে তো ব্যতিক্রম একটা আমল দেখলাম, একটা আয়াতই পড়েছেন সারা রাত। আজকে একটা কাজ হয়েছে, আজকে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আল্লাহ তাআলা আমার জন্য উম্মতের জন্য শাফাআত করার অনুমতি দান করেছেন। সুবহানাল্লাহ। কেঁদেছেন নবী দুনিয়াতে, আবার কাঁদবেন আখেরাতে। সেই নবীর আনুগত্য আমাদেরকে করতে হবে, সেই নবীর সুন্নত আমাদেরকে জিন্দা করতে হবে। সেই নবীর ইজ্জত নিয়ে যদি কেহ কটূক্তি করে তার বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করলে এই দেশে বরদাস্ত করা হবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম ছাত্রবৃন্দ রাজপথে আন্দোলনে নামবে। কওমি মাদ্রাসার যতদিন থাকবে ততদিন নবীর শানে কটূক্তি বরদাস্ত করা হবে না। নাস্তিক মুর্দাদের এই দেশে ঠাঁই হবে না। নবী কাঁদছেন, তাহাজ্জুদ পড়ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত কষ্ট কেন করেন? আতাতাকাল্লাফু হাযা ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনি করেন, আপনার তো কোনো গুনাহ নাই। গুনাহ নাই, তারপরও আল্লাহ তাআলা আগে পরের সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করছেন। নবীর কোনো গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, নবুয়তের আগেও গুনাহ করেন নাই, পরেও গুনাহ করেন নাই। তাহলে এরপরে সম্মানার্থে ঘোষণা করছেন আগে পরের যদি হইতো সব কিছু মাফ, খেলাফে আওলা কিছু হয়ে থাকলে তাও মাফ, অথবা উম্মতের গুনাহ মাফ। এরপরে এত কষ্ট করেন কেন? তাহাজ্জুদ নামাজ পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে পড়তে পাও ফুলে গেল, ফেটে গেল, ইয়া রাসূলুল্লাহ আর কত কষ্ট করবেন? তখন আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ যে আমাকে এত সম্মান করছেন, আগের পরে সব কিছু ক্ষমা ঘোষণা করেছেন, এই জন্য কি আমি শুকরগুজার বান্দা হব না? আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করে সারা রাত তাহাজ্জুদ পড়তেন। আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, নবী দাঁড়ান, দাঁড়ায়া নামাজ পড়েন, কিয়ামুল লাইল পড়েন। ও তালেব ইলমরা, আমার মুরব্বী ভাইরা, মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে যারা পড়েন তাদের প্রতি অনুরোধ, একটা নতুন নামাজ তাহাজ্জুদের নামাজ পড়েন। কুমিল লাইল ইল্লা কালিলা। আল্লাহ নবী কে বলেন, হ্যাঁ, রাত গোটা রাত তাহাজ্জুদ পড়েন, অল্প সময় বাদ দিয়া। কঠিন অবস্থা। এই জন্য কেহ বলছেন নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নাফিলাতান আই ফরিদাতান জাইদা। 5 ওয়াক্তের উপর 20টি একটা ফরজ আপনার জন্য তাহাজ্জুদের নামাজ। আমরা সেই নবীর ওয়ারিস, তালেব ইলমরা নবীর ওয়ারিস। এই তালেব ইলমদের এই শিআর থাকতে হবে, তাহাজ্জুদের নামাজ মিস নাই। অনেকে আছে সফরের মধ্যে পড়েন, আল্লাহ নবী সফরের মধ্যেও তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমি দেখেছি কোন এক বান্দারে দেখেছি প্লেনের মধ্যে বসে বসে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। অনেকে তো প্লেনের মধ্যে নামাজ পড়া লাগে, নামাজ পড়া যা
ফরজ তো পরেই পরে, আমি চোখে দেখছি তাহাজ্জুদ নামাজও পড়তেছে। সুবহানাল্লাহ, অভ্যাস। তিরমিজির হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তাহাজ্জুদ নামাজ হলো তোমাদের পূর্বের নেককারদের স্বভাব, নবীদের স্বভাব, আল্লাহর ওলিদের স্বভাব। নবীরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, 2 নম্বর তাহাজ্জুদ নামাজের দ্বারা, যেটাকে আরবিতে কিয়ামুল লাইল বলে, কিয়ামুল লাইলের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। সুবহানাল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে গেলেন, আরো 2 রাকাত, আরো কাছে, আরো 2 রাকাত, আরো কাছে, যাইতে 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 ফামা বাইনাকা ওয়া বাইনাহু হিজাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন বুখারী হাদিসে কুদসি, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বান্দা আমার এত নিকটবর্তী হয়, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি। আল্লাহর মহব্বত চাও, আল্লাহ যদি তোমাকে মহব্বত করে, দুনিয়াটা তোমার হাতে, দুনিয়া আখিরাত তোমার হাতে হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নফল বন্দেগীর দ্বারা, তাহাজ্জুদের দ্বারা আমার বান্দা আমার কাছে আসে, আমি নিজে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শীতকালে তাহাজ্জুদ নামাজ সহজ। গত রমজানে সেহরির টাইম, শেষ টাইম ছিল কয়টা জানেন? সেহরির শেষ টাইম ছিল 3টা 40, আর এখন সেহরির শেষ টাইম হলো 5টা 6 বা 7, 2 মিনিট দিয়ে দিতে পারে। প্রায় কত হইল? 1.5 ঘন্টা বড় হয়ে গেল না? 1.5 ঘন্টা বড়। অতএব বলতেছি 4টার সময় উঠলে তাহাজ্জুদ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, এই সময় দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। ও মাগফিরাতুল লিস-সাইয়্যাত, আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ নামাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর নবীদের স্বভাব, 2 নম্বর আল্লাহর নৈকট্য অর্জন হয়, 3 নম্বর তাহাজ্জুদ নামাজের দ্বারা গুনাহ খাতা মাফ হয়। 4 নম্বর আনিল ইসম, তাহাজ্জুদের উপকারিতা। আল্লাহ রাসূল বলেন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়লে দিনের বেলা আর গুনাহ করতে মনে চায় না, কারণ তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়। আল্লাহ যাকে ভালোবাসবে সে কি গুনাহ করবে? আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আর আল্লাহ গুনাহ করতে দিবে না, অর্থাৎ গুনার চাহিদাই তার থাকবে না। আর চোখ দিয়ে গুনাহ করতে মনে চাইবে না, আর কান দিয়ে গুনাহ করতে মনে চাইবে না, জবান দিয়ে গুনাহ করতে মনে চাইবে না, হাত পা দিয়ে গুনাহ করতে মনে চাইবে না, আর পেটের মধ্যে সুদ ঘুষের টাকা দিতে মনে চাইবে না। সে তো আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। মানহাতুন আনিল ইসম, 5 নম্বর মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ। আল্লাহ রাসূল বলেন ইম্পর্টেন্ট একটা কথা, মুরব্বীরা শুনেন, তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়লে শরীরে কোনো রোগ থাকে না। সুবহানাল্লাহ। সব শেষ। 70 বছর বয়স, এক্সপার্ট, স্টিম লুডা শরীর, স্টিল বডি, কোনো রোগ থাকে না। আমাদের অনেক আকাবেরকে দেখছি, আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, 130 বছর বয়স। ডাক্তার আসছে চিকিৎসার জন্য। কেন আসছেন ডাক্তার সাহেব? আসছি আপনার শরীরটা একটু চেক আপ করবো, কোনো সমস্যা আছে কিনা। চেক আপ করে কি রিপোর্ট দিবেন আমি বলে দেই? দেন। চেক আপ করে বলবেন কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। হুজুর নিজেই বলছেন, বড় হুজুর, বড় হুজুর, যার ডাকে লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যেত। আমার বিশ্বাস তিনি তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই। আল্লামা মাহমুদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে পৃথিবীর সমস্ত মুসলমানরা ভালোবাসতেন, ওনার সাথে আমি সফরে হজরে ছিলাম। রাত 2টা বাজে এক মাহফিলে বয়ান শেষ করছে, মোনাজাত করছে, আখির মোনাজাত 2টা বাজে। আর সারাদিন চট্টগ্রাম থেকে সফর করে আসছেন, শেষ মোনাজাত করে ঘুমাইতে গেছেন। আমি কি আজকে কেমনে উঠবে এই বুড়া লোক, সফরের ক্লান্তি, আবার রাত্রি ঘুমাই নাই, আমি ডেকে দিব যাতে ফজর নামাজটা পড়তে পারে।
আমি আজানের কিছুক্ষণ আগে আসছি আল্লাহর বন্দাকে, আল্লাহর ওলিকে ডাকে দেওয়ার জন্য। আইসা দেখি তাহাজ্জুদ পইরা মাথার মধ্যে রুমাল দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন। সুবহানাল্লাহ। আমার চোখের দেখা আল্লাহর ওলি মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয় কেন? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কোনো আল্লাহর ওলিকে মহব্বত করে, আসমান জমিনের সকলেই তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবাদান নাদা জিবরাইল। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইলকে ডাকে, এ জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুক দেশের অমুক গ্রামের অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নির্দেশে জিবরাইল ভালোবাসেন। ফায়ুহিব্বুহু জিবরাইল ফায়ুনাদি, জিবরাইল মহব্বত করার পরে ফায়ুনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা আহাব্বা ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাআহিব্বুহু। জিবরাইল বলেন, এই ফেরেশতারা শোনো, অমুক দেশের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসলেন, সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এবার পৃথিবীর সমস্ত মানুষের সামনে সে মকবুল হয়ে যা, গ্রহণযোগ্য হয়ে যা। কাছের এবং দূরের, পরিচিত অপরিচিত সবাই তাকে ভালোবাসেন, সবাই তার নাম শুনলে এক বাক্যে তাকে গ্রহণ করেন। এমন আল্লাহর বান্দা আছে কি আছে না? হ্যাঁ, ভালোবাসা তুমি জুড়ে অর্জন করতে পারবে না, ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ইমানদার, সত্যিকার ইমানদার, খাঁটি ইমানদার, আবার নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হালাল পথে চলে, নারী পর্দা মেনে চলে, আবার ছেলে মাতা পিতার খেদমত করে, সার্বিকভাবে আমল যে করে, আখলাক বালা, ব্যবহার বালা, চাল চলন সুন্দর, সব কিছু কমপ্লিট। আল্লাহ বলেন, অতি সত্তর দয়াময় খুদা, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। অতএব ভালোবাসা কার থেকে আসে? কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। ঈমান এবং আমলের বিনিময়ে। ঈমান ঠিক করো, আমল মজবুত করো, আল্লাহই তোমাকে ভালোবাসবে। আল্লাহ যখন ভালোবাসবে তখন দেশের জনগণ তোমাকে ভালোবাসবে, পরিচিত অপরিচিত, এমনকি অমুসলমানরাও ভালোবাসবে। ভাইরা আমার কথা লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা নিজে বলেছেন, উলামায়ে কেরাম আমাকে ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। এটা কি প্রশংসা না? এটা কি আলেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশংসা না? প্রশংসা যে আলেমরা আমাকে ভয় পা, আলেমরা আমল করে বেশি। এই আমল করে বেশি। আমলের একটু নমুনা দেখাইলাম। বলছিলাম আল্লাহ নবীর আমল, আল্লাহ নবীর তাহাজ্জুদ। সালাতুল খৌফ একটা সাবজেক্ট আছে আমাদের কিতাবের মধ্যে। মানে যুদ্ধের সময় আল্লাহ নবী জামাতে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা সুস্থ, অবসর, দোকানে বসে আড্ডা মারি, অফিসে বসে মোবাইল টিপি, আজান হচ্ছে, আমার মসজিদে যাওয়ার সময় নাই। আছে কি আছে না? শতকরা 95 জন মুসলমান জামাতে আসে না। আর আল্লাহ নবী দুইটা ঘটনা বলবো। সালাতুল খৌফ, যুদ্ধ, একবারে দুনু পক্ষ, মুসলিম এবং কাফের দুনু পক্ষ পজিশন নেওয়া লইছে। এখন জামাতে নামাজ পড়তে হবে কিভাবে? 2 ভাগে ভাগ করছে। এক বাকরি দিচ্ছে দুশ্মনের মোকাবেলা, অস্ত্র নিয়ে পাহারাদারি করতে। আরেক দলকে নিয়ে আল্লাহ নবী জামাত শুরু করছেন। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়ছেন। সফরের মধ্যে তো নামাজ 2 রাকাত, তাদের সাথে 1 রাকাত পড়া এরা ইমাম সাহেব অপেক্ষা করবেন, আল্লাহ নবী অপেক্ষা করতেছেন। আর যাদের সাথে 1 রাকাত পড়ছেন তারা চলে গেছেন দুশ্মনের মোকাবেলা, আর যারা এতক্ষণ দুশ্মনের মোকাবেলা ছিল তারা চলে আসছেন আল্লাহ নবীর পিছনে জামাতে নামাজ পড়তে। আইসা দ্বিতীয় দল
নবীর পিছনে নামাজ পড়ছেন, তাদেরকে নিয়ে নবী আরেক রাকাত পড়ছেন। তাহলে প্রত্যেক দলের জন্য হলো এক এক রাকাত, আর আল্লাহ নবীর হইল কয় রাকাত? সফরের মধ্যে নামাজ ওই 2 রাকাত। আল্লাহ নবী সালাম ফিরাইয়া নামাজ শেষ করছেন, কিন্তু প্রত্যেক জামাতের নামাজ হয়েছে কত করে? 1 রাকাত করে। আবার দ্বিতীয় দল প্রথম দুশ্মনের জায়গাত যাবে, আবার প্রথম দল আবার ইমাম সাহেবের পিছনে জায়গাতে আসবে, আইসা প্রত্যেকেই নিজে নিজে একা একা 1 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করবে। যুদ্ধের ময়দানে কঠিন মুহূর্তে নবী জামাত ছাড়েন নাই, আর আমরা সুস্থ সবল নিরাপদে ঘরে ঘরে বসে বসে জামাত ছেড়ে দিই। কথা ঠিক না বে ঠিক? নবীর আমল। 2 নম্বর, মরজে ওয়াফাতে আল্লাহ নবী বেহুশ হয়ে গেছেন। হুশ, যেই অসুস্থতার মধ্যে নবী দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, বেহুশ, হঠাৎ করে হুশ আসছে। আসল্লান নাস, মসজিদে কি মানুষ নামাজ আদায় করেছে? কাল আলা হুম ইয়ান্তাজিরুনাক, অপেক্ষায় আছেন, আপনি অনুমতি দিলে তারা পড়বে, না আপনি অপেক্ষা করতেছেন? এরপর আবার বেহুশ, আবার হুশের মধ্যে এসে বলছেন নামাজ কি পড়ে বলছে না, আবার বেহুশ। তৃতীয়বার হুশের মধ্যে আসার পরে পড়ে নাই, এক কাম করো, আমাকে উঠায় দাও, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও। এখন কিভাবে নিবে? নবী নিজে নিজে দাঁড়াইতে পারেন না। 2 সাহাবীর 2 কাঁধে 2 হাত রেখে আল্লাহ নবীকে দাঁড় করানো হলো, দাঁড়াইতে পারেন নাই। একজন হযরত আব্বাস চাচা, আরেকজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 2 জনের 2 কাঁধে 2 হাত রাখছেন। 2 হাত রেখে হাঁটতে পারেন না? তখনও 2 জনের কাঁধে হাত রেখেও হাঁটতে পারতেছেন না, 2 জনে টেনে টেনে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অরিজিলাহু তাখুত্তানিল আরদ, অরিজিলাহু তাখুত্তানিল আরদ, টেনে নিয়ে যাচ্ছে, আর নবীজির 2 পাও শেষরায় যাইতেছে, মাটির মধ্যে 2টা দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে সফের মধ্যে নিয়ে বসাইছেন, তারপরে জামাতে নামাজ পড়ছেন। বুখারী শরীফের এই ঘটনা। এবার চিন্তা করেন, এই কঠিন মুহূর্তে মরজে ওয়াফাতে নবী দাঁড়াইতে পারেন না, কাঁধে ধরেও দাঁড়াইতে পারেন না, পাও মাটিতে রাখতে পারেন না, তারপরও নবী জামাত ছাড়েন না। সেই নবীর উম্মত আমরা সুস্থ কামরাতে বসে অবহেলা করি, জামাত ছেড়ে দিই। জামাত যে কত জরুরি এবার চিন্তা করেন। আরেকটা ঘটনা, মুসলিম শরীফের এক অন্ধ ব্যক্তি আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন আ'মা ওয়া লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর, আমি তো অন্ধ, দেখতেছেন, আমাকে ধরে ধরে মসজিদে নিবে এমন কোনো লোকও নাই, আমি কি জামাত তরক করতে পারবো? কথা বুঝছেন? লোকটা অন্ধ লোক চলতে হলে কি লাগে? আরেকজন লোকের সহযোগিতা লাগে। কোন লোক নাই আমাকে তাই না মসজিদে যে নিবে এমন কোন লোক নাই, আমি কি জামাত ছাড়তে পারবো? তো পারবা। একটু যাওয়ার পরে হাসান, ডাকো কি বলছে, আবার বলো, কি বলছো? আমি যে অন্ধ, আমার যে ধরে নেওয়ার মতো মসজিদে কোনো লোক নাই, জামাত ছাড়তে পারবো? কালা হাল তাসমাউন নিদা, আচ্ছা আজান শুনো। তুমি তো অন্ধ ঠিক, কিন্তু আজান শুনুনি। আজান শুনবে না, সে চোখে না দেখে না, কান তো ভালো। হ্যাঁ আজান শুনি। কালা ফা আজিব, তাহলে জামাতে যেতে হবে। এবার চিন্তা করেন, জামাত যে কত জরুরি, অন্ধ ব্যক্তিকে জামাত তরক করার অনুমতি নাই। আল্লাহ নবী নিজে প্র্যাকটিক্যাল দেখাইছেন, দাঁড়াইতে পারেন না, পাও জমিনে রাখার শক্তি নাই, কাঁধে ধরে সামনে পাও কদম দেওয়ার শক্তি নাই, তারপরেও নবী জামাত ছাড়েন নাই। এই নবীর উম্মতেরা, এবার একটু বিবেচনা করেন, ইস্তাফতি কলবাক, আমরা কত নম্বরের উম্মত? আমল, নবীর আমলের কথা বললাম। ইন্নী আ'লামুকুম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ। ইলম বেশি, তাকওয়া বেশি, খাশিয়াত বেশি, আমলও বেশি। আমল বেশির
কিছু নমুনা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর নবীকে অনুসরণ করার তৌফিক দান করুক। ভাই আমার ভাইরা, এই জন্য এই নবীর ওয়ারেস হইলেন ওলামায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? আমার সামনে বসে আছেন, তাদেরকে আল্লাহ নবী